একুশের রজত জয়ন্তী, বর্ণিল আয়োজনে উৎসবের সূচনা। বাংলার নববর্ষ বরণে প্রস্তুত দেশ, রমনা বটমূল ও আনন্দ শোভাযাত্রা ঘিরে বর্ণিল আয়োজন। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকে কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখল ২৬ বছরে। এ উপলক্ষে একুশের স্টুডিওতে কেক কেটে রজত জয়ন্তী পালন করা হয়। এ সময় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, টেলিভিশনটির কলাকুশলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, আন্দোলনকারীদের চাওয়া পাওয়া পূরণে কাজ করবে একুশে টেলিভিশন। টেলিভিশনটির ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম দেশের ১ নম্বর টেলিভিশনে নিয়ে যেতে অঙ্গীকার ব্যক্ত করেন। পতিত স্বৈরাচার সরকার একুশে টেলিভিশনের উপর যে নির্যাতন চালিয়েছিল সে কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একুশে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ব্যক্ত করে। ২০০০ সালের ১৪ এপ্রিল বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন। এই তারুণ্য তরুণদের এই ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত হয়েছে এবং আমি যে আজকে এখানে আছি এবং এই রজত জয়ন্তী ২৫ বছর, দীর্ঘ ১০ বছর একুশের বাইরে থাকার পর ফিরে আসা, এটা কিন্তু সম্ভব হয়েছে তাদের জন্য, তরুণদেরকে নিয়ে। কারণ এদের পাশে আমি আছি, একুশে পরিবার আছে এবং তরুণরা যে স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে এবং যে পরিবর্তন দরকার প্রয়োজন, তার জন্য একুশে টেলিভিশন কাজ করছে এবং করবে, তাদের সাথে থাকবে। সেই জন্য আমি তাদেরকে রিয়েলি একটা স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি চাই যে আমাদের দেশে একটা গুণগত পরিবর্তন আসুক এবং আমরা এগিয়ে যাই এই স্বপ্নের বাংলাদেশে। বাংলার নববর্ষ বরণের অপেক্ষায় পুরো দেশ। রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার কাজও শেষ পর্যায়ে। পুড়িয়ে দেয়া ফ্যাসিস্টের মুখাবয়বও নতুন করে তৈরি হচ্ছে। এদিকে পহেলা বৈশাখে রাজধানীতে থাকছে ৩ স্তরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি। সুমাইয়া খানের রিপোর্ট। রমনা বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে এমন নিরাপত্তা। পহেলা বৈশাখের ভোরে পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে সর্বস্তরের মানুষের ঢল নামবে এখানে। নিরাপত্তা নিয়ে এবার কোনো ঝুঁকি নেই। বটমূল পরিদর্শনে এসে জানালেন ডিএমপি কমিশনার। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়ে করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। র্যাব মহাপরিচালক আসেন রমনায়, জানান রমনা বটমূল ছাড়াও টিএসসি, হাতিঝিল সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব।
আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো। এদিকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের অবয়ব মোটিভ পুড়িয়ে দেয় তা আবার নির্মাণ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সকল নাগরিক এই শোভাযাত্রাকে সাকসেসফুল করার জন্য স্বক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও অংশগ্রহণ করবে। আজকেই শেষ হয়ে যাবে এই কাজ, আজকে রাতের মধ্যে। এই আমরা সবাই মিলে কাজ করছি দেখে এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে এক ব্যক্তি 2 মিনিটের মধ্যে 2টি মোটিফে আগুন লাগিয়ে চলে যায়। পুলিশ বলছে সোমবারের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার 2 সন্তান টিউলিপ সিদ্দিক ও রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা পলাতক থাকায় এই পরোয়ানা জারি করা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে দাখিল করা 8টি অভিযোগের সূত্র ধরে দায়ের হয়েছে 6টি মামলা। ঢাকা মহানগর আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত 10 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট এটা তারা বরাদ্দ নেয়। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 27 এপ্রিল দিন ধার্য করেন আদালত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও গ্যাসের দাম গড়ে 33% বাড়ল। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্যাসের দাম বেড়েছে ক্যাপটিভ পাওয়ারেও। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি জানিয়েছে গ্যাসের নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকে কার্যকর হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কার্যকর কোনো উদ্যোগ ছিল না। এলএনজি আমদানি করে কমিশন বাগিয়ে নেয় ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। তবে ডলার সংকটে ক্ষমতা হারানোর শেষ দিকে এলএনজি আমদানিও বাধাগ্রস্ত হয়। সংকটে পড়ে দেশের শিল্প খাত, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত সময়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সম্ভব না থাকায় এখনও এলএনজি আমদানি ভরসা। এমন বাস্তবতায় গ্যাসের দাম সমন্বয়ের পথে হাঁটল সরকার। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে দাম বাড়ল গড়ে 33%। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘন মিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে 31.75 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত ব্যয় মোকাবেলার জন্য পেট্রোবাংলা এবং তার অধীনস্থ বিতরণ কোম্পানিগুলি গত জানুয়ারি মাসে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বিশেষ করে নতুন প্রতিশ্রুত এবং বিদ্যমান যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য
গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য প্রস্তাব প্রেরণ করে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানিয়েছে বিইআরসি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ। আবারও আমন্ত্রণ একুশের সংবাদে। আজ ছিল পাকিস্তান দিবস। রাজধানীর একটি অভিজাত হোটেলে দিবসটি উদযাপন করে পাকিস্তান হাইকমিশন। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছিলেন একুশে টিভির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। দুই দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান তারা। সোহেল জামি রিপোর্ট। পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা ফুটে ওঠে হাইকমিশনারের মুখে। Pakistan deeply values its relations with Bangladesh, which are based on common faith, shared history, cultural traditions, and mutual respect. ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্ক বহুদূর এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধান অতিথি। Bangladesh values its relationship with Pakistan. Our bilateral relations are multifaceted, encompassing trade and commerce, investment, connectivity, agriculture, health, education, scientific collaboration, cultural exchange, tourism, etc. নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে হয় কুশল বিনিময়। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বহুমাত্রিক স্তরে নিয়ে যাওয়ার কথা বলেন তারা। আমি যেটা চাই যে এই যে বন্ডিংটা আমাদের এটা আরো দৃঢ় হোক, সুন্দর হোক, সেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে হোক বা রিলেশনশিপ, সবকিছু দিক দিয়ে সুন্দর এবং অটুট থাকুক। এটাই আমাদের আসলে বাংলাদেশিদের চাওয়া এখন। সমগ্র অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় পাকিস্তানের ঐতিহ্যবাহী নৃত্য, ছিল চিত্র প্রদর্শনী। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। একুশের রজত জয়ন্তী, বর্ণিল আয়োজনে উৎসবের সূচনা। বাংলার নববর্ষ বরণে প্রস্তুত দেশ, রমনা বটমূল ও আনন্দ শোভাযাত্রা ঘিরে বর্ণিল আয়োজন। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা, রেহানার টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকেই কার্যকর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।